এবারে প্রশ্নটি করছেন তাহমিনা হুসাইন হীরা। তিনি বলছেন, স্যার, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর নিয়মে ওয়্যার এবং বিন এর যে ব্যবহার দেখালেন এখানে হলো কেন? কেমন অর্থ হলে এমনটা করব নাকি মুখস্থ করব? আচ্ছা, চলুন আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর যে আলোচনাটা, সেই আলোচনাটাতে আবার একটু প্রবেশ করি। তারপরে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করি কোথায় ওয়্যার হয়, কোথায় বিন হয়, কেন হয়। চলুন আমরা ঢুকি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। প্রথম কথা হচ্ছে এই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আপনার অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার এরকম কিছুর একটা ব্যবহার আসে তাহলে সেখানে হবে ওয়্যার। এখন প্রশ্ন হলো কেন ওয়্যার হবে? ইটের পরে তো ওয়াজ হওয়ার কথা ছিল। ওয়্যার হবে এই কারণ এটা সত্য নয়, আনট্রু। যেমন ধরুন ইট সাউন্ডস, এটা সাউন্ড করে অ্যাজ ইফ, যেন ইট ওয়্যার আ হ্যামার, যেন এটি একটি হ্যামার। আসলে এটি একটি হ্যামার ছিল না, মানে এটা একটি হ্যামারের মতো সাউন্ড করে, এটা কিন্তু সত্য নয়। তো এখানে রয়েছে প্রেজেন্ট সিম্পল, আর এখানে রয়েছে আপনার ইটের পরে তো ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ হবে না এই কারণ এটা সত্য নয়। সাবজেক্ট যাই থাক না কেন এখানে যদি অ্যাম, ইজ আর ওয়াজের ব্যবহার হয় তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ওয়্যার। আর এখানে যদি অন্য কোনো ভার্ব হতো, মানে 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 কি বলে যে অ্যাবসলিউট ভার্ব যেগুলো, সেই ভার্বগুলো মানে প্রিন্সিপাল ভার্ব যেগুলো, সেই ভার্বগুলো যদি হয় সেক্ষেত্রে আপনি এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবেন। এবারে পরের এক্সাম্পলটা খেয়াল করুন। ইট সাউন্ডেড অ্যাজ ইফ, এটার সাউন্ড করেছিল, মানে দেখুন পাস্ট সিম্পল। তাহলে অ্যাজ ইফ এর পরে এখানে কি হবে? এখানে হবে ইট, তারপরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের নিয়ম কি? পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন এখানে খেয়াল করে দেখুন, এখানে ভার্বের পাস্ট ফর্মটা ছিল ওয়্যার। এই ওয়্যার এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এই ওয়্যারের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হচ্ছে বিন। তাহলে ওই বিন, এটা কিন্তু অক্সিলারি ভার্বের বিন নয়। আমরা যেভাবে করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এটা কিন্তু সেই দুইটা অক্সিলারি হ্যাড বিন নয়। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, কারণ পাস্ট পারফেক্ট করতে হচ্ছে আপনাকে। আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ওয়্যার, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো এখানে ওয়্যার। যদি এই উদাহরণটা বুঝতে একটু কঠিন হয়ে থাকে তাহলে চলুন আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন, শি টক্স অ্যাজ ইফ শি নিউ দ্য সিক্রেট। এখানে দেখুন পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এখানে কি হবে? পাস্ট ইনডেফিনিট, তার মানে এখানে হলো শি নিউ। যেমনটা বললাম, যদি এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করতে হয় তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি এখানে পাস্ট টেন্স হতো, যেমন ধরুন শি টকড অ্যাজ ইফ বা অ্যাজ দো, যাই হোক বরাবর দুইটার মানে একই, তবে আজকালকার দিনে অ্যাজ ইফটাই বেশি ব্যবহৃত হয় আর অ্যাজ দোটা একটু কম ব্যবহৃত হয় বরাবর। তাহলে আমরা ব্যবহার করব সাবজেক্ট, এরপরে ব্যবহার করব হ্যাড, এরপরে ব্যবহার করব কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ছিল নিউ, নিউর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নোন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিনটা কেন হলো? এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমনটা নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, অনুরূপভাবে বি মানে অ্যাম, ইজ, আর এগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হীরা, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনার কনফিউশন থাকে কাইন্ডলি আপনি আমাকে কমেন্টে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের অন্যান্য বন্ধুদের মাঝেও দিবেন, যাতে করে তারাও এটা দেখে উপকৃত হয়। পাশাপাশি আপনাদের বেশি বেশি রেসপন্স পেলে আমারও কথা বলতে ভালো লাগবে। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।